একবার এই স্বাদের রুই মাছের বা কাতলা মাছের ঝোল বানিয়ে দেখো, গরম ভাতের সঙ্গে একেবারে জমে যাবে। প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে তার মধ্যে নুন, হলুদ এবং কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ সময়ের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। মাছগুলো কিছুক্ষণ সময় রেখে দিলে মাছের ভেতরে মশলাগুলো খুব ভালো করে ভেতরে ঢুকে, সেজন্য আমি রেখে দিয়েছি। এরপরে একটা মিক্সিং জারে আমি টমেটো কেটে নিয়েছি, তার সঙ্গে কাঁচা লঙ্কা দুটো, তার সঙ্গে 3টে শুকনো লঙ্কা, কিছুটা গোটা জিরে দিয়ে ভালো করে বেটে নিয়েছি। এরপরে কড়াইতে তেল গরম হলে মাছগুলো দিয়ে ভালো করে 2 পিঠ লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখতে হবে। মাছটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। আমার ঘরে যেহেতু লোক কম, সেই জন্য আমি 4 পিস মাছেরই কিন্তু বানিয়েছি এই ঝোলটা। এরপরে সেই তেলেই আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। কেটে রাখা আলুগুলোও কিন্তু ভালো করে 2 পিঠ লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে। এরপরে এই যে গরম তেল রয়েছে, এতেই কিন্তু আমি রান্নাটা পুরোটা করব, আর কিন্তু কোনো তেল অ্যাড আমি করিনি। এর মধ্যে দিয়ে দিয়েছে কালো জিরা এবং কেটে রাখা পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। তারপরে যে বেটে রাখা মশলাটা ছিল সেটা আমি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এরপরে একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে নুন, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে গুলে নেব। তোমরা কেউ যদি গুঁড়ো লঙ্কা খাও দিতে পারো। তারপরে সেই মশলাটার মধ্যেই কিন্তু সেই জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। দেখো কষানো প্রায় অনেকটা হয়ে এসছে, কিন্তু আর একটু কষিয়ে একদম যাতে মশলাটা একদম কষে যায়, তারপরে একটু জল দিয়ে ভালো করে ঝোল যতটা রাখবে ততটা মতো জল অ্যাড করবে। আমি 2 কাপ মতো জল অ্যাড করেছিলাম এখানে। জলটা অ্যাড করে জলটা যখন একটু ফুটে আসবে তখন মাছের পিসগুলো এখানে অ্যাড করে দেবে। আমি 1 পিস মাছ সরিয়ে রেখেছিলাম, যেহেতু ছেলেকে আমি দেবো না, ছেলের মাছটা আলাদা করে তুলে রেখেছিলাম। এরপরে মাছের ঝোলটা ভালো করে ফুটে আসলে ধনেপাতা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি উপরে অ্যাড করে আরও প্রায় 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে দেখো তৈরি হয়ে গেছে আমার মাছের ঝোল। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, আশা করছি তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে। এখনকার মতো এইটুকুই, টাটা।